এই পাখি কথা বলে না ভাই না কথা বলে না কেন বোবা বোবা বাচ্চা একটু বড় হয়ে গেলে 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয় 12 মাসে 13 জোড়া বাহ শখের নাকি তোলায় তোলায় দাম আচ্ছা শখকে কি পরিমাপ করা যায় তোলা আউন্স কিংবা কেজিতে আমার জানা নেই কিন্তু আজ কিন্তু আমরা এসেছি একটি শখের বাজারে যাকে বলা হয় শখের হাট এই শখের বাজার সারাটা দিন ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো শখ করে বিদেশি পোষা পাখি কিংবা নানা জাতের কবুতর কিন্তু অনেকেই পালন করেন এসব প্রাণীর জন্য আবার বেশ কিছু জিনিস দরকার পড়ে এই যেমন ধরেন খাঁচা খাবার ঔষধ পাখির পায়ে বা গলায় পরানোর অলংকার ইত্যাদি ইত্যাদি এসব কোথায় পাওয়া যাবে অবশ্যই দোকানে তবে তার জন্য কিন্তু আরো একটা জায়গা আছে আর সেটাই এই শখের হাট অন্য রকমের একটা হাট শুরু হয়েছিল 1980 সালে রাজধানীর মিরপুর 1 নম্বরে শাহ আলী স্কুলের সামনে থেকে সারেংবাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ জুড়ে বসে এই হাট শুরু হয় প্রতি শুক্রবার সকাল 6টায় চলে বিকাল 4টা পর্যন্ত এই হাটের কিন্তু একটা পোশাকি নামও আছে মিরপুর কবুতর হাট আপনার কতগুলো পাখি আছে বাড়িতে আপনি কি শখের বসে পারেন না পাশাপাশি যেগুলো একটু বেশি হয় সেগুলো বেচতে আসেন কি কি পাখি আছে আপনার কাছে এগুলো প্রিন্স নাকি এটা বাজরিগার বাজরিগার সবগুলোই না এগুলো বাজরিগার কত করে জোড়া বেচতেছেন আমি জোড়া এখানে আছে আপনার 2টা 3টা নিচে একটা 4টা 5টা জোড়া 5টা জোড়া আপনি একসাথে বেচে দেবেন এরকম চিন্তা করছেন একসাথে বেচলে কত টাকা বেচবেন পার পিস 400 করে পার পিস 400 এভারেজে আচ্ছা আচ্ছা এটি কি প্রতি হাটেই মোটামুটি বেচতে আসেন প্রতি শুক্রবারে পাখি থাকে বেচার মতো মানে এটা কি আপনার মানে আপনি কি পড়াশোনা করেন মূলত হ্যাঁ পড়াশোনা কিসে পড়েন ফার্স্ট ইয়ার অনার্স ইন্টার না অনার্স ইন্টার ফার্স্ট ইয়ার পড়েন পাশাপাশি পাখি এবং পাখি বেচে যে টাকাটা সেটা নিজের চলার জন্য খুব মানে বাহ কলেজের খরচ পড়াশোনা খরচ দুইটা করে আপনি 2টা হাট করেন শনিবার আর শুক্রবার শনিবার আর শুক্রবার শনিবারও কি হাট বসে নাকি এখানে এখানে 1 নম্বর বিল্ডিং আমাদের 14 নম্বরে 14 নম্বরের সামনে আরেকটা হাট বসে আচ্ছা আচ্ছা দুইটা মিলে আপনি ধরে দুটো হাটে ইয়ে করে মাসে আপনার কেমন আসে ভালোই আসে কেমন তাও যদি বলেন আমরা যারা আজকে এক জোড়া বিক্রি করছি আমার সব পাখি আমি বিক্রি করি না এভারেজে কেমন আসে আপনি আসে ভাই ভালোই আসে ভালো প্রত্যেক এক মাসের ভিতরে 3-4 হাজার টাকা আসে নাকি 3-4 হাজার টাকা একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য অনেক অনেক টাকা দেশে গত কয়েক বছরে পোষা পাখি প্রেমীর সংখ্যা বেড়েছে সে কারণে বেড়েছে পাখি বিক্রির দোকান জেলা শহর তো বটেই বিভাগীয় শহরেও এমনকি খোদ রাজধানীতেও দেখছেন এই পাখির হাট এসব হাটে প্রচুর পাখি তো আসেই সাথে ক্রেতা ও বিক্রেতার সমাগমও হয় অনেক বেশি দোকানের চেয়ে হাটে পাখি কেনার সুবিধা হলো এখানে সংখ্যা থাকে অনেক বেশি ফলে যাচাই বাছাই করে সেরা জিনিসটি খুঁজে নেবার সুযোগ থাকে দেখি টিয়া পাখি নাকি ভাই আচ্ছা এটা কি কোকাটেল কি কি পাখি আছে আপনার কাছে স্যার কোকাটেল আর কোকাটেল অ্যালবিনো আছে পাইড আছে বিপাইড আছে ও প্রাইড এটা কি পুরো লাভবার্ড এটা লাভবার্ড বাহ লাভবার্ড তো অনেক দামি না লাভবার্ড দামি বলতে আমার কাছে 6000 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত জোড়া মানে সর্বনিম্ন 4 হ্যাঁ সর্বোচ্চ 6 জোড়া জোড়া
এটা কি মানে মানে ডিম দিবে এরকম পর্যায়ের নাকি বাচ্চা? ডিম করবে, ডিম বাচ্চা করবে। আচ্ছা আচ্ছা, বাহ। একটু ধরি ভাই। ও আচ্ছা, আচ্ছা, দুটো সহ। যারা বাজরিয়ারকে লাভবাট বলেন তারা লাভবাটে দেখে নেন, লাভবাট কত সুন্দর, কত সুন্দর, দারুণ দারুণ। 1 2 সবগুলো জোড়া জোড়া আছে না? একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিই, পাখি কখনো সিঙ্গেল খুব কম বেচা হয়, তাই না? খুবই কম দেওয়া যায়, চাইলে দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানে কেউ যদি চান যে একটা পাখি নেবেন তখন তারা শোনে যে আপনার বাসায় পাখি আছে কিনা। আর একটা যদি বলে যে না আর একটা পাখি নাই, তখন তারা তাদের দায়িত্ব থেকেই আরেকটা পাখি তারা বেচে না, কারণ পাখি একজন পাখি আরেকটা পাখি ছাড়া বাঁচতে খুব কম পারে, কারণ তাদেরও কথা বলতে হয়, তাদেরও গল্প করতে হয়, তাদের একসাথে কি বলে যে মেলামেশা করতে হয়। খাঁচায় পোষা এসব পাখি আমদানি করা হচ্ছে অস্ট্রেলিয়া, ইতালি, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বিদেশি পাখির মধ্যে রয়েছে কোকাটেল, লাভবার্ড, লরিকেজ, পুনর, রেম, আফ্রিকান ঘুঘু ইত্যাদি। এটা টিয়া পাখি। এই টিয়ার নাম কি? এটা তো দেশি টিয়া না তো? আপনার দেশি জাতি কোনো পাখি নাই? ইয়েলো রিং। আর এটা নিচের গুলো কি? পাইনাপেল। বাহ সুন্দর। এটা হচ্ছে টিয়া। এও পাইনাপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইনাপেল। দারুণ পাখিগুলো, দারুণ দেখতে। আর কিছু সানকুনুর আছে, এটা সানকুনুর। কি নাম? সানকুনুর। সানকুনু। এটা সানকুনু, এটা কি টিয়া জাতের? ওয়াও, এটা কি পোষান? ও আচ্ছা, পা বাঁধা না? ওয়াও, দারুণ না? ও এখানে আসা মানুষগুলো সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন সামাজিক অবস্থানে তাদের অবস্থান। তবে তাদের মধ্যে একটা জায়গায় মিল রয়েছে, আর তা হলো তারা সবাই পাখি প্রেমিক, তারা সবাই পাখি ভালোবাসেন। এই ভালোবাসা বা শখ একটা অর্থনীতির জন্ম দিয়েছে। সেই অর্থনীতিকে ঘিরে গড়ে উঠেছে কর্মসংস্থান। এখানকার অনেকেই আছেন যারা এই পাখি পালনকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন, যে পেশাকে আমরা নাগরিক কৃষির কাতারে ফেলতে পারি। আপনি এই পাখির বিজনেসটা এখন বিজনেস হিসেবে নিছেন? শখ ছিল, এখন বিজনেসে নিচ্ছি। শখ থেকে এখন বিজনেস। আপনি কতদিন ধরে এটা করেন? এটা প্রায় 3 থেকে 4 বছর। 4 বছর হলো। কোথা থেকে আসছেন মূলত? বেসিক্যালি আমাদের বাংলাদেশে বিভিন্ন খামার, মানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন খামার থেকে পাখি সংগ্রহ করা হয়। আমার নিজের ফার্ম আছে। আপনি সংগ্রহ করেন? আমি সংগ্রহ করি। এছাড়াও আমার কিছু ফার্ম আছে। নিজেরও ফার্ম আছে? মানে যেখানে ডিম বাচ্চা করানো হয়। ডিম বাচ্চা করানো? এখানে কিছু বাচ্চার কালেকশন আছে, যদি আমি দেখাই একটু, যদি আসেন। এগুলো সব ফার্মের বাচ্চা, দেখেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চা ফার্মের। এই যে এগুলো, এগুলো বাচ্চা পর্যায়ের। ও আচ্ছা, বাচ্চাগুলো এত বড় ছিল। এগুলোই বাচ্চা, এটাও বাচ্চা। ও এটার বাচ্চা, ওটা এটাও বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এটাও বাচ্চা। এই যে এটার বাচ্চা, এটা না, ওটাও বাচ্চা, এটাও ও আচ্ছা, এটাও বাচ্চা। মানে পেয়ার হলো এই যে এরকম। ও পেয়ারগুলো অত বড়গুলো? ও আচ্ছা আচ্ছা, দারুণ তো। যেগুলো দেখছেন, হলুদগুলো, এটা হলো এগুলোর বাচ্চা। আচ্ছা, হলুদগুলো এগুলোর বাচ্চা। এটা আমার থেকে নামতে চাচ্ছে না। এ বাবা, কি সুন্দর, কি দারুণ না? এর মনে চোখ ঠিক মতো ফুটে নাই না? ফুটছে। একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিই, এখান থেকে আমি বুঝলাম, যেটা আগে বুঝতাম না। দুইটা পা যেমন আছে তেমনই মুখটাকে তারা পায়ের মতো কাজ করে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায়, বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য। এই যে আমার এখান থেকে ট্রান্সফার হওয়ার জন্য সে মুখটাকে ইউজ করতেছে, ঠোঁটটাকে। ওয়াও,
ধরনের পাখির পসরা সবার মন কাড়ে, তবে অন্য সব হাটের মতোই এ হাটেও কবুতরের সংখ্যা বেশি দেখা যায়। বেশ কয়েক প্রজাতির কবুতর পাওয়া যায় এই হাটে। বিশেষ করে আকার আর রঙের কারণে কিছু কবুতর সহজেই নজর কাড়ে। কবুতরের নামগুলো ভারী সুন্দর, যার মধ্যে রয়েছে কিং, সিরাজি, গিরিজেল, সবজি, গিরিরাজ, গোল্লা, হেলমেট, ম্যাক্সি, চিলা, জ্যাকোবিন, লাক্ষা, হোমার, গোল্ডেন সুইট প্রভৃতি। এই কবুতরের নাম কি? এটা হলো আপনার ড্যানিশ কবুতর, কালোগুলা। কালোগুলো ড্যানিশ আর সাদাগুলা? সাদাটা বিউটি হোমা। বিউটি হোমা। ড্যানিশের দাম কেমন? এগুলা জোড়া 2500 টাকা করে রাখা যাবে। মানে ব্ল্যাক গুলো? black। এটা দেখতে পানকৌড়ির মতো না অনেকটা? হ্যাঁ। আমি তো মতন পানকৌড়ি ভাবছিলাম। আর এটা হচ্ছে যে এটা বিউটি হোমা। বিউটি হোমা। সাদাটা। এখানে কত প্রজাতির কবুতর আছে আপনার কাছে? আছে 6-7 কবুতর আছে। সর্বনিম্ন দাম কত? সর্বনিম্ন 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া সর্বনিম্ন, আর সর্বোচ্চ? ড্যানিশ 2500 টাকা। এই পাখির বাজার শুরু হয় মূলত কবুতরের মার্কেট থেকে। আজ এই কবুতর ছাড়াও অসংখ্য পাখি এখানে পাওয়া যায়। এখানে যারা আসেন তারা অনেকেই নিজেদের সংগ্রহ থেকে বাড়তিগুলো বিক্রি করছেন, আবার অন্যের আনা পাখি পছন্দ হলে তা কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছেন। একসময় এই হাটে কেবল কবুতর বিক্রি হলেও বেশ কয়েক বছর থেকে হরেক রকমের পাখি বেচা কেনা হচ্ছে। এটা কি পাখি আপনার? প্রিন্স পাখি। প্রিন্স। ওয়াও, ছোট ছোট প্রিন্স কি এত ছোটই হয় না? এরকম ছোটই হয়। ছোট হয়। প্রিন্স কত রকমের কালার হয়? 7-8টা কালার হয়। এটা মানে বাচ্চা দেবে না? এটা একটা বাচ্চা আছে, এটা ও, এটা বাচ্চা অলরেডি হয়ে গেছে। খুবই সুন্দর। ও নাইস। নিচের গুলো কি হল ইয়া না? এগুলো কি অস্ট্রেলিয়ান ঘুঘু? অস্ট্রেলিয়ান ঘুঘু তো দুই রকমের হয় না? একটা মনে হয় ঘিয়া কালার আর একটা হোয়াইট সাদা কালার। এই অস্ট্রেলিয়ান ঘুঘু মনে হয় 3 মাস পর পর বাচ্চা দেয় না? প্রতি মাসেই দেয়। প্রতি মাসে? প্রতি মাসে কেমনে? বাচ্চা একটু বড় হয়ে গেলে 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। 12 মাসে 13 জোড়া? বাহ, দারুণ। এগুলো তো বাজরিগার, অস্ট্রেলিয়ান ঘুঘু। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা মোহাম্মদপুর। ও আচ্ছা আচ্ছা। এগুলো কি পালনই করেন এটা না অন্য কিছু করেন? না, আমার বাসায় অনেক পাখি আছে, কবুতর আছে। মূলত পাখির ব্যবসাটাকেই ব্যবসা হিসেবে নিয়েছেন নাকি অন্য কোনো কিছু করেন? শখের বসে পালি। এখন পালি। আস্তে আস্তে যেগুলো বেশি হয়ে যায় এগুলো বাজারে নিয়ে সেল করি। বেশিগুলো সেগুলো সেল করতে আসেন। বাহ, সুন্দর। এটা কি পাখি ভাই? হ্যাঁ, কি? কোকাটেল। কোকাটেল, ওয়াও, চমৎকার না? এই পাখি কথা বলে? না ভাই। না। কথা বলে না কেন? বোবা বোবা। এটা কত বেচবেন কোকাটেল? 5.5। 5.5 কি? হাজার। হাজার না, 100,000 না লাখ, এটা বলতে হবে তো। 5,500। আর প্রায় ব্যস্ত আসেন না এখানে? না প্রথম ব্যস্ত আসছেন? না ভাই, না আসি মাঝে মাঝে আসেন। এগুলোকে আপনি নিজেই পালেন বাসায়? ছাদে। কোথা থেকে আসছেন? আসছি ভাই সালেমউদ্দিন মার্কেট থেকে, মিরপুর 1। মিরপুর 1। সুন্দর। কতদিন ধরে এটা পাখি পালন করতেছেন? কতদিন? ছোট থেকে। এখন তো বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। পাখি ছাড়াও খাঁচা, খাবার, রিং, লক, ঔষধ ইত্যাদিও পাওয়া যায় এই হাটে, এবং এসবের সাথেও জড়িয়ে আছে কিছু মানুষের জীবিকা। দীর্ঘ 44 বছরের পুরাতন এই হাটে পরিসর বেড়ে যাওয়ায় চলাফেরা সহ নানান ধরনের নাগরিক সমস্যা হচ্ছে। এছাড়া বহু দূর থেকে আসা ব্যবসায়ীদেরও রোদ, বৃষ্টি, শীতে এভাবে রাস্তায় পাখি নিয়ে বসতে সমস্যা হচ্ছে। তাই সরকারিভাবে স্থায়ী জায়গা নির্ধারণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। গত 1 দশকে দেশি এবং বিদেশি পাখির ব্যাপক বিকাশ ঘটেছে। অনেকে শখের বসে পাখি পালন করছে। এই পাখি পালনের পাশাপাশি অনেকে তৈরি হয়েছে আয়ের উৎস বটে।
এই দেশে সরকারি এবং বেসরকারিভাবে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে খাঁচার পাখিকে অবমুক্ত করা হয়। এটি একটি হত্যার শামিল, কারণ এই খাঁচার পাখিরা বাইরে গিয়ে তারা কি খাবে, কোথা থেকে খাবার সংগ্রহ করবে এটা তাদের জানা নেই। তাই এই পাখিগুলো কখনো কাকের পেটে, কখনো চিলের পেটে, কখনো বা শকুন বা বিড়ালের পেটে উঠে যায়। এটা কখনোই কাম্য নয়। বিশ্বের বিভিন্ন দেশে খাঁচায় ভরে পাখি পালন করা হয়, আমাদের দেশেও খাঁচায় ভরে পাখি পালন অবৈধ নয়, আমাদের ধর্মীয় দৃষ্টি থেকেও এটি নাজায়েজ নয়। তাই প্রতিটি বাড়িতে সুন্দর পরিবেশে খাঁচায় ভরে পাখি পালন করা হোক এবং নিরাপদ হোক এই পাখিগুলো, এই আমাদের প্রত্যাশা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।